পরীক্ষিত সেন ওই কর্ণচট্টোপাধ্যায় কোম্পানির শেয়ার হোল্ডার। সে কথা বলরাম পরশুরামকে জানিয়ে দেয় ছদ্মবেশে এসে। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে এদিকে টোটিনি আসে মার্কেটে বাজার করতে। পরশুরাম বলরামকে জানিয়ে দেয় এবারই তো আসল খেলা, আমাকে ধরা দিতে হবে। ওদিকে টোটিনিকে দেখতে পায় বলরাম আর পরশুরামকে জানায়। এদিকে পরীক্ষিত সেন টোটিনির পিছু নিয়েছে আর পরশুরাম ওত পেতে বসে আছে তাকে শ্যুট করার জন্য। মোক্ষম চাল দেওয়ার সময় এসছে, পরশুরামের চাল, এটাই তো আসল খেলা। এদিকে আবারও ব্যাগ ভর্তি জিনিস নিয়ে পরীক্ষিত সেন আসে টোটিনির বাড়িতে। একবার পরশুরামের হাতে মার খেয়ে পরীক্ষিত সেনের শিক্ষা হয়নি, দ্বিতীয়বার আবার পরশুরাম জানিয়ে দিয়েছিল তার পরিবারের ওপর যে চোখ বা হাত দেবে তার চোখ উপড়ে নেবে, হাত কেটে দেবে। এই পরীক্ষিত সেন কর্ণচট্টোপাধ্যায়ের কথা অনুযায়ী বারবার টোটিনির পিছু নিয়েছে। এদিকে হাসপাতালের মধ্যে সৌরভ, কর্ণচট্টোপাধ্যায়, কবির বসে আছে কখন বিজিতের জ্ঞান ফিরবে। ওদিকে নার্স ছুটে আসে ডক্টরকে জানানোর জন্য যে বিজিত লাহিড়ীর জ্ঞান ফিরেছে। তখনই সৌরভ জানিয়ে দেয় আমি কি একবার বিজিতের কাছে যেতে পারি। এদিকে ডক্টর জানিয়ে দেয় যে না, প্রথমে আমি যাব, তারপরে আপনারা। আমি কি দেখব পেশেন্ট কি অবস্থায় আছে। এই সময় হাসপাতাল ভর্তি লোকজনের সামনে কবির চিৎকার করে বলে ওঠে এই যাত্রায় হয়তো বেঁচে গেল কবির। ওদিকে ডক্টর গিয়ে দেখে কবির হালকা করে চোখ খুলেই বলে আমি কোথায়, এটা কোন জায়গা, আমি কোথায়। এদিকে হার্টবিট খুব দ্রুত চলছে, মেশিনে দেখা যাচ্ছে ডাক্তাররা কিছুই বুঝতে পারছে না কি করবে। খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে বিজিত লাহিড়ী। তবে কি বিজিতের শেষ দিন আজকে? মৃত্যুর মুখে ঢলে পড়েও তাও জিজ্ঞাসা করছে আমি কোথায়। তখনই ছুটে আসে সৌরভ, কর্ণচট্টোপাধ্যায়, কবির। এদিকে সৌরভ নার্সকে বলে দেয় আমি কিছুক্ষণ থাকতে পারি এখানে। নার্স সৌরভকে জানিয়ে দেয় আপনারা এখন এখান থেকে আসতে পারেন। সৌরভও জানিয়ে দেয় আমি ক্রাইম ব্রাঞ্চের অফিসার, আমার সঙ্গে আপনি এরকম মিসবিহেভ করতে পারেন না বা বের করে দিতে পারেন না। যে করে হোক বিজিতের সঙ্গে কথা বলতে হবে এই সৌরভকে। ওই দিন আয়ুষকে বাঁচানোর জন্য কে শ্যুট করেছিল। তখন ডক্টর জানিয়ে দেয় সৌরভকে যে দেখুন আপনি হয়তো এই তদন্তর কেসটা নিয়েছেন, কিন্তু আমি একজন ডক্টর আর উনি একজন নার্স, আমাদের কথা আপনাদেরকে শুনতে হবে। এদিকে কর্ণ চ্যাটার্জি ডক্টরের কথা শুনে ভীষণই রেগে যায় আর ডক্টরকে জানিয়ে দেয় যে দেখুন আপনি যাকে স্যার স্যার বলে স্যালুট করেন না, আমি ওনার সঙ্গে কথা বলে নিচ্ছি। ঠিক তখনই হাসপাতালের মালিক বিনীত গোয়েলকে ফোন করে কর্ণ চ্যাটার্জি আমার একজন পেশেন্ট আইসিইউতে ভর্তি আছে, ওনারা আমাদের সঙ্গে কথা বলতে দিচ্ছে না, আমার প্রেসার বেঞ্চের অফিসার এসছে ওনার কাছ থেকে স্টেটমেন্ট নেবার জন্য। তখনই কর্ণ চ্যাটার্জি ফোনটা ডক্টরকে দেন আর ডক্টর সব কথা বলে কর্ণচারীদেরকে ফোনটা দিয়ে দেয় আর বলে দেয় পেশেন্টের কন্ডিশন খুব খারাপ। ঠিক তখনই ডক্টর নার্সের ওপর দায়িত্ব দিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। এদিকে সৌরভ নার্সকে বলে আপনি একটু বাইরে যান। নার্স সৌরভকে জানিয়ে দেয় কেন, আমাকে তো দায়িত্ব দিয়ে গেছেন ওনাকে দেখার জন্য। এদিকে সৌরভ নার্সকে জানিয়ে দেয় আপনি একটু বাইরে যান, আমাদের কাজটা আমাদের করতে দিন ভালো করে। সৌরভ বিজিতকে বারবার ধরে উত্তেজিত করে আর বলে বিজিত প্লিজ আমার দিকে তাকাও। কর্ণ চ্যাটার্জি বলে তোমার শরীর এখন কেমন আছে বিজিত। আবারও সৌরভ জানিয়ে দেয় যে তুমি প্লিজ আমার দিকে তাকাও, তোমাকে ওই দিনকে কে শ্যুট করেছিল আয়ুষকে উদ্ধার করার জন্য। সত্যি কি বিজিত বলে দেবে, সত্যি কি বিজিত বলে দেবে সৌরভের কাছে কে শ্যুট করেছিল, আদৌ ছদ্মবেশের আড়ালে সে পরশুরাম ছিল। এদিকে সৌরভের কথা শুনে বিজিতের শরীর যেন আরও কন্টিনিউ খারাপ হতে যাচ্ছে। আড়াল থেকে মায়া সবটাই দেখছিল, সৌরভ কীরকমভাবে প্রেশার দিচ্ছে ওই বিজিতকে সব কথা বাইরে বের করার জন্য। এদিকে কবির সৌরভ ও কর্ণ চ্যাটার্জিকে বারবার ধরে রিকোয়েস্ট করছে বিজিতকে না যেন উত্তেজিত করা হয়। ঠিক তখনই ওখানে এসে পড়ে নার্স এসে ডক্টরকে চিৎকার করে রাখতে থাকে কারণ বিজিতের শরীরটা ক্রমাগত খারাপ হতে চলেছে। ডক্টর নার্সকে জানিয়ে দেয় ইঞ্জেকশন রেডি করতে। এদিকে সৌরভ ডক্টরকে জানায় বিজিত হয়তো আমাদের কিছু বলতে চাইছে। ডক্টর বলে একথা পরে হবে, প্লিজ ওনার শরীর এখন ভীষণই খারাপ, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। ওদিকে নার্স ডক্টরের কথা মতো ইঞ্জেকশন রেডি করে বিজিতকে দেয়। এদিকে সৌরভ বলে ডক্টর হয়তো উনি কিছু বলতে চাইছেন আমাদেরকে। এদিকে ডক্টর সৌরভকে জানিয়ে দেয় আপনি আপনার তদন্ত হয়তো পরে চালাবেন, ওনাকে জিজ্ঞাসাবাদ পরে করবেন, আমাদের কাজটা আমাদেরকে করতে দিন, ওনার পুরোপুরি জ্ঞানটা ফিরতে দিন, তারপরে নয় আপনার জিজ্ঞাসাবাদ চালু করবেন। একথা শুনেই সৌরভ ভীষণ রেগে যায়। ওইদিকে পাশ থেকে কর্ণ চ্যাটার্জি বলে ওঠে ডক্টর ঠিকই বলছে, চলো আমরা একটু বাইরে যাই। এদিকে সৌরভ দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলেছে, নিশ্চয়ই পরশুরামের কাজ, পরশুরাম মরেনি, লুকিয়ে ছদ্মবেশ নিয়ে সঙ্গে দলের সঙ্গে এইসব কাজ করে বেড়াচ্ছে। তাই তো এই ডেলিভারি বয় রূপে পরশুরামকে ধরার জন্য সৌরভ অতনুকে ফোন করে বিজিতের কেবিনেতে গার্ড দেওয়ার জন্য।
কারণ সে ডক্টর আর নার্সকে বিশ্বাস করতে পারছে না। যদি পরশুরাম এসে আবার বিজিত লাইরিকে শ্যুট করে, মেরে ফেলার চেষ্টা একের পর এক। এবার সৌরভের পালা, তারপর কর্ণ চ্যাটার্জি, জিৎ মুখার্জি। ওদিকে পরীক্ষিত সেনকে মারবে পুরোপুরি প্ল্যান করে রেখেছে পরশুরাম।